গ্রহণ কর। দাদি, তোমার আমি সকালে ঘুম থেকে উঠে বললাম ফ্রেশ হইতে, কিন্তু তুমি ফ্রেশ হওয়া বাদ দিয়ে থেকে শেষে ঘুম পাচ্ছ। দাদু ভাই তুই আমার মাফ করে দে, আজকে আমার সাইরা দে, আমার শরীরটা না ভালো লাগতেছে না, আলসি আলসি লাগতেছে, আজকে আর ব্যায়াম ট্যাম করবো না, কালকা করবো। দাদি, তোমার এই মিঠা কথা সিরা ভিজবো না, আজকে তোমার ব্যায়াম করতেই হবো। তুমি দেখে দাঁড়াও, আমি ওইগুলো ডাইগা নিয়ে আসি। আজকে মান কাছে ভাই আমি করছি, আমার কোনো কথাই শুনতেছে না, এর মধ্যে আমার ঘুম ধরছে। এই কিরে, রান্না উঠোস নাই? না বুঝলাম না। কিরে বুঝলাম না, উড়ে আগুন হয়ে গেলি গা। শোন, তখন মতো মেয়েদের সাথে এই সাত সকালবেলা ঝগড়া করতে আমি রাজি না। এই যে দেখ সকাল হয়ে গেছে, তোরা ব্যায়াম করবি না? আমি আজ ব্যায়াম করব না, আমিও করব না। হ্যাঁ করবি করবি, ওই দেখ কে বসে আছে। Why, hello there, and welcome. ঠিক আছে, আমরা যাইতেছি। তাড়াতাড়ি কর, তখন ঘরে থাকবো না। তুমি সকালবেলা এগুলো কি শুরু করছো? হ্যাঁ, শান্তি থেকে ঘুমাইতে দিবা না? এই দেখেন, আপনি আমাকে মেসেজ দেখাবেন না, সকাল সকাল ওঠার নির্দেশ আছে। আর যদি ঘুমাতেই হয় তাহলে আপনি আপনার বাড়িতে গিয়ে ঘুমান। কি তোমার এত বড় সাহস? আমি আমার বাড়িতে যাই ঘুমাবো? হ্যাঁ, তোমার এত বড় সাহস কে দিছে? কে দিছে মানে? কি ব্যাপার, সকাল সকাল এত চিৎকার করছো কেন? আমার চিৎকারে তোমার কানে গেল? হ্যাঁ, এই যে তোমার পুলা এতক্ষণ যে আমার সাথে গলা বাজে করে কথা বলো, এটা কানে গেল না? দেখেন, একদম উল্টো পাল্টা কথা বলবেন না। বিহান, উনি তোর মা। না, উনি আমার মা না, আমার মা মারা গেছে। আমার নাতি ঠিকই কইছে, এই বিয়াতে কোনো আমার মত ছিল না, শুধু আমার বড় কুল আমার বুঝায় কইলো, হাতে পায়ে ধরছিল, তারপর আমি মতটা দিছিলাম। আর এই মেয়ে তোমার করে আগে বিয়ে হয়েছিল, সব খোঁজ খবর নিচ্ছি, বুঝছো? আগে তোমার তোমার ছাড়িয়ে দিছে, তাই দিন সংসার করাইছে, তুমি তালাক করতে। আম্মা, আপনি কিন্তু তালাকের পুরোপুরি ঘটনা জানেন না। স্যার নেই, মাকে বলতে দাও। মা যখন কথা বলে আমরা তখন কেউ কোনো কথা বলি না। সাহেব, আমার মনে হয় আমার নাতনি তোমাকে ডাক্তার আইছে, ব্যায়াম করা লাগবে, তোমরা রেডি হয়ে তারপর রাখো। রেডি স্যার? ঠিক আছে, চল। Why, hello there. দাদি আর বলো না, তোমার নাতি আমাকে এরকম করে শহীদ হয়ে গেছে। এই এবার ওঠ, অন্য ব্যায়াম করবো। ঠিক আছে, উঠতেছি। হ্যাঁ কি দেখ, আমি উঠতে পারতেছি না, আমার কি মনে হয় পা ফিক্স হয়ে গেছে। পা ফিক্সড হয়ে গেছে মানে? বলস কি? আচ্ছা, ওদের টাইনে তো দেবো, নাহলে তো উঠতে পারবো না। ঠিক আছে, টান দাও, টান দাও। কেন? ওঠ, ওঠ, ওঠ। এই, তোরা চালানি বাদ দিয়া সবাই লাইনে দাঁড়া, আর ব্যায়াম হবো, দাঁড়া। ব্যায়াম করতে হবো? হ্যাঁ। দাদি, আমার একটা কথা আছে, আমি একটু আসতেছি। সত্যি না না না, আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে। বাবা, আমার মনে হচ্ছে কি ও ফাঁকি দিয়ে কিন্তু পালালো। এখন কিন্তু আমরা চলে যাব। পালাইলে কিছু হইব না, আঙ্গো খাতা থেকে ওর নাম কেটে দেবো, আর ব্যায়াম শিখতে পারবো না। আইতে দেরি করতেছে কে? বলছিলাম না ফাঁকি দিবে, ফাঁকি দিতেছে। আমার মনে হয় কি দুটাই করতে গেছে।
ওই তো আসতেছে হ্যাঁ হাতে ওই লোহা এরা আবার কি এটা এটা হলো রড। রড রড দিয়ে কি হয় রড দিয়ে তোর পরীক্ষা করতে নিয়েছি। মানে মানে কিছু না, এই যে এই রড দেখতেছিস না, হ্যাঁ তুই না বলস তুই না শক্তিমান, তুই সবকিছু করতে পারোস, এর জন্য এই রড নিয়েছি। তুই যদি দুই হাত দিয়ে এই রডটা বাঁকা করতে পারোস, তাহলে তুই যা যা করতে বলবি সবই করুম, যে যে ট্রেনিং করাবি সব ট্রেনিংই করুম। কিন্তু এই রডটা বাঁকা করতে হবো, যদি বাঁকা করতে না পারোস তাহলে কোনোদিনই তোর সাথে ব্যায়াম করুম না, তুই ব্যায়ামের জন্য রাখতে পারবি না। আর সকাল সকাল আমাকে মজার ঘুম তুই নষ্ট করতে পারবি না। দিহান ওর চ্যালেঞ্জটা তুই গ্রহণ কর, আর গ্রহণ করে দেখা দে তোর শক্তির কেরামতি। ওকে দাদি হ্যাঁ। কি এখন তো প্রতিদিন সকালে কোনো আলসামি চলবো না, এখন ডাক দেওয়ার সাথে সাথে আইসা পড়তে হবো, কারণ আমি জিতে গেছি। আমার নাতির হাতে গলা বাজি, তাই না? গলাটা না একটা তোর কাল্লাটা নামাই দিবা তোরে খালি। এই আবার চাকরি দেওয়ার দাদা একলো দিন বুঝলাম না, তোর শ্বাস না তোর বাচ্চা এলো না। হয়ে যাইছে মা আমরা আসছি। এলে লেখা আল্লাহ না দাদু বেটা তো। হ্যাঁ আচ্ছা যা এবার লাইট ধরে দাঁড়াও। কই লাইন হয়েছে? হয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমি যেমন যেমন করবো ঠিক তেমন তেমনই করতে হবো, মনে থাকবো। হ্যাঁ প্রথমে এমনি তারপরে এমনি, ঠিক আছে, তারপরে এই যে এমনি। হ্যাঁ কি করছি। করছো কি কেউ ভালো? ঠিক আছে আবার হ্যাঁ আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি আজকে আমার বাড়িতে নিয়ে যাও। কেন মা, কি হয়েছে? তাছাড়া এরা তো খুব ভালো মানুষ। আব্বা আমি একদিনও সকালে ঘুমাইতে পারি না, এই যে এরা এরা গেলে আমার প্রতিদিন জোর করে ব্যায়াম করায়। ও এই ব্যাপার, আমি মনে করছি না জানি কি নাকি। শোন মা, ব্যায়াম করলে শরীর মন দুটোই ভালো থাকে। এটা আমারে দেখ, সকালবেলা উঠে ব্যায়াম করি, তারপরে ফজরে নামাজ আদায় করি। এই বয়সেও আমি কত স্ট্রং। তাই তো দেখতেছি বিয়ে এত স্ট্রং, মানে কারো প্রেমে টেমে পড়ছেন নাকি? কি যে কন্যা বিয়ায়। কি সুন্দর আপনি পাঞ্জাবি পরছেন, উনারাও সুন্দর সাদা মাদা, শরীরটা কি সুন্দর, কেউ দেখলে কইবো না যে আপনার ঘরে বউ নেই কে। বিয়ান সাদা কাপড়ে আপনাকেও সেই লাগতাছে, কেউ বলবো না আপনার ঘরে জামাই নাই। দূর বিয়ে কি আবল তাবল কইতেছেন, জামাই মরে গেলে সাদা কাপড় পরা লাগে। বিয়ান মেয়েদের স্বামী মারা গেলে যদি সাদা ড্রেস পরতে হয়, তাহলে পুরুষ লোকের বউ মারা গেলে সাদা ড্রেস কেন পরবে না? বিয়ে পুরুষ আর মেয়ে মানুষ কি এক? কেন এক হবে না? মেয়েরাও মানুষ, পুরুষও মানুষ। যদি তারা মানুষ একই হয়, তাহলে আপনার জামাই মারা গেছে,
আপনি সাদা শাড়ি পরতেন, আমার বউ মারা গেছে তাই আমি সাদা ড্রেস পরছি। না না, আপনার কথা আমার ভালো লাগলো। আমার বউ যদি আমার আগে মারা যায় তাহলে আমিও সাদা ড্রেস পরে থাকবো। না না ভাই, তুমি কি বিয়ে করেছো? না না, আমি বিয়ের পরের কথা বলছি। তবে না না, আমি একটা কথা বলি, আপনার মেয়েকে আমি এখন পর্যন্ত আমার মা হিসেবে মেনে নিতে পারিনি। তবে আপনার ব্যবহারে, আচার আচরণে আজকে আমি তাকে আমার মা হিসেবে মেনে নিতে বাধ্য হলাম। মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। কি মাফ করবে না? বাবারে, সন্তানরা মাগোর কাছে অপরাধ করলে মারা ক্ষমা করে দেয়। যাক, আজকে আমার সামনে থেকে পাওয়ার সময় একটা বোঝা নেমে গেল। বৌমা, আই এম ভেরি সরি। আমি অনেক খারাপ ব্যবহার করছি। আজকের পরে থেকে খারাপ ব্যবহার আমি করবই না। শোনো, বিয়েই যখন আইছে নো প্যান, এখন আমরা বাসাইতে ভালো মন্দ খাইয়া একটু ফ্যানের বাতাসে খাওয়া খাবো। না না, এইটা বলে তো হইব না, ব্যায়াম হবে। আজকে নাতি ভাই যে ব্যায়াম আমাদের সবাইকে করাবে আমরা সেই ব্যায়ামই করব। কি নাতি ভাই, ব্যায়াম করাবো না? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করো মই। Why, hello there. তোরা কেউ করবি না? হ্যাঁ করবো। আমিও। ঠিক আছে, কলমি। আস্তে আস্তে নামেন। আমার শরীর ঘুরাই যাচ্ছে না, আমার মাফ করে দে। বলো মা, বলো না কেন? সবাই দান করো। ভাবি, এইটুকু দেখো, আমার দাদু ভাই ওই দিয়ে থামা দিনা। হ্যাঁ, বের কর। ভাই এবারের মতো এই পর্যন্তই থাক, কালকে আবার নতুন করে ব্যায়াম করাইব। আচ্ছা, আপনি বেরোছেন তো? হ্যাঁ ঠিক আছে, রান্না যেহেতু কইলো রাষ্ট্রের মধ্যে শেষ। তবে হ্যাঁ, কাল কিন্তু সবাই আমার ডেকে তুলতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে চলো ব্যায়াম করতে করে যাই। ব্যায়াম করো, ব্যায়াম করো। চলো। এই, 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 নাতি ভাই আমার পানিতে না নামায়, ব্যায়াম করে খুব আরাম পাইছি। আমার সাদা কাপড় জানো নাতি ভাই নষ্ট করে দিতে হবে। আমার সাদা সুপার কথা একটা চিন্তা করলেন না। ওরে মা, ওরে মা, ওরে মা, দেখা তো উড়ে দে ওরে মা।